রুমেলা, রাত পেরোলেই তো বড়দিন, তাই না? তার আগে আজকে রবিবার, ছুটির দিন, কোথায় প্রত্যেকে একেবারে ফুরফুরে মেজাজে থাকবেন তা নয়। সাত সকালে দুই জেলায় চরম উত্তেজনা। কিন্তু কেন জানেন? কারণ বর্ধমান ও নদিয়ায় জোড়া খুনের ঘটনা ঘটেছে, আর তাতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জোড়া খুন, আর তাকে কেন্দ্র করেই বর্ধমান ও নদিয়ায় উত্তেজনা। বর্ধমানের পারবিহাটা শ্রীপল্লী এলাকায় তৃণমূল কর্মী ও সক্রিয় সমাজসেবীকে খুনের অভিযোগ। কাজগড়ায় এক পরিচিত। জানা গেছে শনিবার গভীর রাতে হোটেল থেকে খাবার কিনতে গিয়েছিলেন শুভাশিস মহন্ত ওরফে কার্তিক। সঙ্গে ছিলেন তার দুই পরিচিত। দোকান ধর্মরাজ হোটেলে তিনজন আসে, আমি তিনজনকেই চিনি। দেখেন আমার কাছে 5টা রুটি হবে বলে আসে। রুটিটা নিল মোটাওয়ালা যে টোটো চালায়, সে রুটিটা নিয়ে পেপার পড়ছিল, আর দুজনা বাইকটা নিয়ে চলে গেল। 1 মিনিটের মধ্যে আবার রিটার্ন চলে এলো, ছুটতে ছুটতে এলো, তখন আর বাইক নিয়ে আসে নাই। চলে গেছে, কান দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে। কার্তিকদা এদিকে জলমল দিলাম, ওই টোটোওয়ালাই আবার ওকে চাকরি নিয়ে তখন গেল। হ্যাঁ আসে, সে না মাঝে মাঝে রুটি নিতে আসে। তো রক্তাক্ত অবস্থায় শুভাশিস মহন্তকে হাসপাতালে নিয়ে যান তার পরিচিত সুজিত বন্দ্যোপাধ্যায়। আমাকে এসে বলল, জানিস পড়ে গেলাম। আমি ভাই কি হয়েছে, তোর মুখ দিয়ে রক্ত কেন বেরোচ্ছে? কালো কালো রক্ত বেরোচ্ছে। বলছে আমাকে শোনা মনে হয় কি জানো না, শঙ্কর আমাকে পানি কিছু মেরে দিল ভাই, আমি মরে যাবো। আমি বললাম মরবি না, আমি আছি। এদের মধ্যে একটা অশান্তি নাকি দীর্ঘদিন। আমার ডাউট মারা যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। শুভাশিস মহন্তকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখানে খুনের অভিযোগে উঠে এসেছে মৃতের পরিচিত শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তির নাম। দেখো, কার্তিকদা ওই ওয়ার্ডে কেন মানুষ নেই যে বলবে যে কার্তিকদার কাছ থেকে উপকার পায়নি। শঙ্করের সঙ্গে এমনি আগে থেকে ঝামেলা চলছিল, অনেকদিন আগে থেকে। ওই শঙ্কর যে মেরেছে, আমরা তো কার্তিকদা যে মারা গেছে থেকে আমি ফোন করে বলতে যে কেমন মেরে ঘরে ঢুকি, সবসময় নাকি পকেটে ছুরি স্ক্রুড্রাইভার নিয়ে ঘরে। সূত্রের খবর, এলাকার সমাজসেবী হিসেবে নাম ডাক ছিল শুভাশিসের। অসামাজিক কাজে বাধা দেওয়ায় অভিযুক্ত শঙ্কর ঘোষের সঙ্গে শুভাশিসের ঝামেলা লেগেই থাকত। মৃতের পরিবার ও পরিচিতদের অভিযোগ, পুরনো শত্রুতার জেরেই এই খুন। ওই শঙ্কর ঘোষ, এইটাই আমি শুনছি এবং এইটাই ও বলে গেছে, মরবার সময় বয়ান দিয়ে গেছে যে আমাকে যা কিছু করেছে শঙ্কর ঘোষের বাড়ি কোথায়? শঙ্কর ঘোষের বাড়ি ওই ইসলামাবাদী বস্তিতে না কোথায় থাকে। মনে হচ্ছে এইটাই যে পুরনো দুশ্মনীটা, ওর খাটটা ও থাকাকালীন কোনো খারাপ কাজ করতে দেবে না ও বলেছে। আপনার ছেলে কোন দল করতো? তৃণমূল। আর যে মেরেছে সে কি দল করতো আমি জানি না, তৃণমূল করতো এটাই আমি জানি। খুনের ঘটনায় যখন বর্ধমান সরগরম, তখন গুলি করে খুনের অভিযোগে নদিয়ায় উত্তেজনা। রবিবার সকালে চাপড়ার পদ্মলামা মাঠে উদ্ধার হয় হাতকাটা মাসুদের দেহ। সূত্রে খবর, এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত মাসুদ। পঞ্চায়েত ভোটের পর খুনের অভিযোগে সম্প্রতি গ্রেপ্তারও হয়। শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। মনতোষ ও মহাদেবের রিপোর্ট, TV9 বাংলা। দুই জেলার খুনোখুনির তদন্ত করছে পুলিশ, কারণ আইন শৃঙ্খলা রক্ষা করা তো পুলিশেরই কাজ, তাই না শুভজিৎ? একদমই তাই। কিন্তু মেটেলের সেই পুলিশ কি একটু বেতাল? না, আমরা বলছি না, বলছে একটা ভিডিও। দেখুন ভিডিওটা। উর্দিধারীরা আইনের রক্ষক, কিন্তু তারাই যদি আইন ভাঙেন তাহলে কি হতে পারে? ভিডিওটি ভালো করে দেখুন। দেখলেন, প্রথমে আঙুল উঁচিয়ে শাসানি, তারপর সোজা ধাক্কাধাক্কি, হাতাহাতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। কিন্তু অভিযোগ, ভিডিও যারা মারমুখী তারা নাকি পুলিশ কর্মী। অভিযোগ, ডুয়ার্সের মেটেলির একটি বেসরকারি রিসর্টে শনিবার রাতে পৌঁছন দুই পুলিশ কর্মী। ইউনিফর্ম পরা অবস্থায় ছিলেন তারা। রিসর্ট কর্তৃপক্ষ জানায় ঘর বুকিং করতে চেয়েছিলেন ওই পুলিশ কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অফিসার রুমে ঢুকলো, রুমে রিসোর্টে আসলো। রিসোর্টে আসার পরে হ্যাঁ মধ্যম অবস্থায় রিসোর্টে আসার পরে ওরা একটা রুমের চেষ্টা করে রুম নেওয়ার, কিন্তু রিসোর্টে রুম অ্যাভেলেবেল না থাকার কারণে যে রিসোর্টের ম্যানেজার ছিল তার সঙ্গে বচসা হয়, এমনকি জোর জবরদস্তি অবস্থাতে রিসোর্টে রুম নেয়। এরপরে মদ্যপ অবস্থায় রিসর্টের কর্মী ও পর্যটকদের গাড়ির চালকদের মারধরের অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে। যথারীতি রিসোর্টে একটা রুম নেওয়ার পরে সেখানে ড্রিঙ্ক করে,
ড্রিঙ্ক করার পরে আমরা যথারীতি ঘরে গেছি, তা সেখানে ঢুকে তারপরে ওরা এমনকি ম্যানেজারদের মারধর করে, হোটেলের ম্যানেজারদের। খুব আতঙ্কিত হই। শুধু রিসর্টের কর্মীদের উপরই নয়, মদ্যপ উর্দিধারীদের হাত থেকে নাকি রেহাই পাননি রিসর্টে আসা পুলিশ আধিকারিকরাও। থানায় ফোন করার পরে কিছু অফিসার আসে, তা সেখান থেকে আসার পরেও দেখা যাচ্ছে সেই অফিসারদের উপরেও চড়াও হচ্ছে। এএসআই সম্ভবত, উনি এএসআই হবে, উনি এসছে মোটামুটি কন্ট্রোল করার জন্য, সেখান থেকে উনিও মানে মারধর হয়েছে, ওনার উপরেও চড়াও হয়েছে। শনিবার রাত 10টায় শুরু, রাত 2টোয় মদ্যপ পুলিশের তাণ্ডব শেষ। যদিও অভিযুক্ত বিবেক সুব্বা সাফাই, ইউনিফর্মে ছিলাম কিন্তু কাউকে তো মারলাম না। তো আপনারা এইভাবে ড্রাঙ্ক অবস্থায় ইউনিফর্মে আপনি রিসর্টের ভিতরে এইভাবে তাণ্ডব করতে পারেন? হ্যাঁ, ওই জন্য সরি। তো আপনাদের তো ডিস্ট্রিক্টে চাকরি করতে হবে, এই সমস্ত করার আগে ভাবা উচিত ছিল না? ওটা যে হয়ে গেছে, ওই জন্য আমি মানে একদম মাফি চাচ্ছি। ক্ষমা চাইলেন ঠিকই, কিন্তু এভাবে কি দায় এড়ানো যায়? পর্যটকদের নিরাপত্তা দেওয়া যাদের দায়িত্ব, সেই পুলিশের আচরণেই আতঙ্কিত পর্যটকরা। কোন সাহসে উর্দি গায়ে এমন দাদাগিরি? রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। রুমেলা, উত্তরবঙ্গের পর একটু উত্তর 24 পরগনার দিকে নজর রাখা যাক। সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে লড়াইয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের পাশে দাঁড়িয়েছেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। আমরা 2019-এর কথা ভুলিনি, সেই স্মৃতি মাথায় রেখে 2021-এ লড়েছি, ভবিষ্যতে লড়ব, মন্তব্য করেছেন বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুবোধ অধিকারী। সম্প্রতি ভিকি যাদব খুনের ঘটনায় অর্জুন সিংকে দায়ী করেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। পাল্টা তৃণমূল বিধায়ককে তীব্র ভাষায় আক্রমণ করেন অর্জুন সিং। এবার সোমনাথ শ্যামের পাশে দাঁড়িয়ে অর্জুনকে হুঁশিয়ারি দেওয়ায় ফের নতুন করে অস্বস্তিতে শাসক শিবির। বিজেপি সাংসদ অর্জুন সিং, তাহলে কাকা বলেছে নিশ্চয়ই ভিকি যাদবের খুন করার জন্য, তাই পাপ্পু খুন করিয়েছে, সেটাও আগামী দিন উঠে আসবে। এই খুন আসল মোটিভ, এর পিছনে কে আছে সেটাও উঠে চলে আসবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি আমার দল জয়েন করেছেন, কিন্তু সাংসদটা কিন্তু উনি বিজেপি। पप्पू सिंह को गिरफ्तार किया गया। पप्पू सिंह के साथ कोई एविडेंस पुलिस के जो लोग इसमें इन्वॉल्व हैं कोर्ट में नहीं पेश कर पाए। लेकिन इस पार्टी के अंदर जो पापी हैं, जो मुखोश पहनकर बीजेपी का मदद करना चाहेंगे, जो 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 हम लोग के विरोध में आएगा उसका मदद करना चाहेंगे, तो ऐसे पापियों के लिए पहले से तैयार रहिए। বাংলায় ভোট ঘিরে রক্তারক্তি থামার নাম নেই। এবার সমবায় ভোটেও ঝরল রক্ত। যখন তৃণমূল প্রার্থী রামবাম জোটকে পরাস্ত করে তমলুকের বল্লুকে জয় তৃণমূলের। 44টি আসনে লড়াই হয়, 40টি আসন জেতে তৃণমূল, সিপিএম জেতে 4টি আসন। এরপরই জোট প্রার্থী ও কর্মীদের সঙ্গে তৃণমূলের ধস্তাধস্তি হাতাহাতি শুরু হয়।